এইভাবে টেক্সট না পড়লে কিন্তু আগামীতে তোমাদের সমস্যায় পড়তে হবে। মেইনলি আমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু আমাদের ইউটিউবে পড়ানো আছে, তবুও তোমাদেরকে বলবো যে টেক্সটটা এতটা সুন্দর করে পড়তে হবে। টেক্সটের গ্রামাটিক্যাল আউটলুক দেখতে হবে। কি কি দেখতে হবে টেক্সটের? পড়া কিন্তু যেমন আজকে ধরলাম, প্রতিদিন কিন্তু আমি পড়া ধরবো। টেক্সটের কি কি পড়তে হবে? প্রথমত খেয়াল রাখতে হবে বেঙ্গলি মিনিং। কি খেয়াল রাখতে হবে? বেঙ্গলি মিনিং। এইটা সবাই করে থাকেন। নাম্বার 2 যেটা করবে সেটা হচ্ছে গ্রামার। প্রত্যেকটা লাইন থেকে গ্রামাটিক্যাল আউটলুকটা জানতে হবে। নাম্বার 3 যেটা জানতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে স্পেলিং, যেন বানান কোথাও ভুল না হয়। এই 3টে দিক তুমি লক্ষ্য করো, তাহলেই তুমি পারবে। কি করে পড়বো? আমরা স্ট্রং রুটসের একদম 4th প্যারা থেকে আবারও শুরু করছি। আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। দেখো এখানে নর্মালিতে কিন্তু ডবল এল রয়েছে, তো খেয়াল রাখতে হবে। এট কথাটা এসছে ইট থেকে, তো ইট, এট, আবার ইটেন, তাই না? আবারও বলছি ইট, এট, ইটেন, এইগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। কি ভার্ব বলে? ইরেগুলার ভার্ব। যদি কোনো ভার্বের শেষে, যেমন ওয়ান্ট, সালমান খান ওয়ান্টেড, আবার ওয়ান্টেড, দেখো শেষে কি এসছে? ইডি এসছে, এটাকে বলা হয় রেগুলার ভার্ব। দেখো এই উচ্চ মাধ্যমিক চলাকালীন তোমাদের একদম বেসিক গ্রামার শেখানো অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে, তবুও বলবো যে আমি চেষ্টা করব যতটুকুনি পারি তোমাদেরকে গ্রামার কনসেপশন ক্লিয়ার করাতে। 11-এ আমি অলরেডি ট্রাই করেছি অনেকখানি। তাহলে আমি আমার মায়ের সঙ্গে খেতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। দেখো অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন মানে কি? রান্নাঘরের মেঝের ওপরে আমি বসতাম। তাহলে লাইনটাকে ব্র্যাকেট করে এটাকে কিন্তু স্প্লিটিং করা যায়। আমরা কিন্তু আজকে এই স্প্লিটিং গুলো যতগুলো বেরিয়েছে সবকটা একটু করার চেষ্টা করব, কারণ আমাদের স্প্লিটিং শেখা কমপ্লিট। She would place a banana leaf before me. আমার সামনে তিনি কিন্তু কি দিতেন? একটা কলা পাতা দিতেন। তাহলে কে দিতেন? আমার মা। এখন কলা পাতায় খাওয়া তো একটা ফ্যাশন ট্রেন্ড হয়ে গেছে না? বিভিন্ন জায়গায় বিরিয়ানি সার্ভ করা হয় কলা পাতায়, সার্ভ করে না? তো কলা পাতায় মানে দামটাও কিন্তু বেশি নেবে। তাই দেখো বাঙালি আনাই কলা পাতায় খাওয়া, তাই না? তো কলা পাতায় দিতেন। এবং তামিলনাড়ু বলো, সাউথ ইন্ডিয়াতে সবাই কলা পাতায় খেতে পছন্দ করে, তো কলা পাতা আমার সামনে দিত। এটা কিন্তু দেখো আমার সামনে বলে বিফোর মি এসছে, কিন্তু এখানে দেখবে মি এর আগে বিফোর মি, অর্থাৎ ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে, এটা ভয়েস চেঞ্জ হবে। অন হুইচ, যার ওপরে, শি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তার ওপরে তিনি কি দিতেন? ল্যাডেলড কথার অর্থ হাতা দিয়ে নেড়ে দেওয়া। যখন তোমার মা তোমায় ডাল দেন তখন দেখবে হাতা দিয়ে একটু নেড়ে নেন, নেড়ে নিয়ে তোমায় কি দেবেন? ভাত দেবেন। অ্যারোমেটিক, অ্যারোমা মানে কি জানো? এই অ্যারোমা মানে ভেরি গুড, সুগন্ধ। তাহলে এই অ্যারোমেটিক মানে কি? সুগন্ধি। সাম্বার, ইডলি, ধোসা, সাম্বার, এগুলি তো খাবার। ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল। ভ্যারাইটি অফ শার্প মানে বিভিন্ন ধরনের ঝাঁঝালো মশলাদার খাবার। শার্প মানে কিন্তু এখানে ঝাঁঝালো বা মশলাদার খাবার। হোমমেড পিকেল, বাড়িতে তৈরি করা আচার। and a dollop of fresh coconut chutney. এই ড্যালুপ কথার অর্থ হাতা, এক হাতা একদম ফ্রেশ তাজা নারকেলের চাটনি দেওয়া হতো। তাহলে আমরা she would place a banana leaf, এটাকে ভয়েস চেঞ্জ করেছি। তাছাড়াও she would place a banana leaf থেকে একদম সাম্বার পর্যন্ত যদি আমরা দাগাই থার্ড ব্র্যাকেট দিয়ে, সেটাও কিন্তু একটা স্প্লিটিং হবে এবং ডেফিনেটলি হবে। ঠিক আছে? তাহলে কালাম কোথায় খেত, কি কি খেত, কি কি খাওয়া দেওয়া হতো সব বুঝতে পেরেছি। 1 নাম্বার দেওয়া হতো অ্যারোমেটিক সাম্বার, সরি প্রথমে দিত কি? রাইস, তারপরে অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্প, সবাই বলো আমার সঙ্গে। 1 নাম্বার দিত কি? রাইস। নাম্বার 2 অ্যারোমেটিক সাম্বার, একটু জোরে বলবে, অ্যারোমেটিক সাম্বার। নাম্বার 3 কি দিত বলো? হ্যাঁ, ভ্যারাইটি অফ শার্প।
নাম্বার 4 কি দিত? হোমমেড পিকল। নাম্বার 5 কি দিতে বলো? আর ড্যালুপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এগুলো মনে রাখবে এবং চাটনি বানান ঠিকঠাক করে লিখো, না হলে তোমাদের চাটনি বেরোতে সময় লাগবে না। দ্য শিবা টেম্পল, শিব মন্দিরটা, which made রামেশ্বরম so famous to pilgrims। দেখো শিব মন্দির যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছে পূর্ণার্থীদের কাছে। পিলগ্রিমস কথার অর্থ পূর্ণার্থী বা যারা তীর্থযাত্রী, যারা তীর্থ করতে যায়। was about a 10-minute walk from our house, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। কোনটা বন্ধুরা? ওই শিব মন্দিরটা। তোমরা শিব মন্দিরটা সবাই চেনো। যারা যারা শাহরুখ খানের ফিল্ম দেখেছো চেন্নাই এক্সপ্রেস, সেখানে দীপিকা পাডুকোনকে নিয়ে শাহরুখ খান দেখবে একটা মন্দিরের উপরে উঠে যায় এরকম করে করে একটা গান হচ্ছে যাচ্ছে। তো ওই যে মন্দির, ওই মন্দিরটা আলটিমেট হচ্ছে শিবা টেম্পল। এবং এই মন্দিরের বাইরে কালাম কিন্তু ম্যাক্সিমাম টাইম ওয়েট করতেন ফর হিজ ফ্রেন্ড নেমড রামানন্দ শাস্ত্রী। আমি বলেছি। এবং they were schoolmate, they were school friends and very close to each other, একে অপরের খুব ক্লোজ ছিল। এবং এপিজে আব্দুল কালাম said once in an interview that there was certain magical or enchantment in the prayer or in the chanting om, ওইখানে ওম মন্ত্র উচ্চারণ হতো, এমন কিছু জাদুই জিনিস ছিল যেন I was forced to stop, যে আমি ওখানে বাধ্য হয়েছিলাম থামতে। তো কালাম ওয়াজ অ্যান এপিটোম অফ রিলিজিয়াস হারমোনি। কালাম একটা বলতে পারো মূর্ত প্রতীক, যে কিনা সাম্প্রদায়িক ঐক্য তৈরি করতে পারে। দ্যাট ইজ ওয়াই তাকে পিপলস প্রেসিডেন্ট বলা হতো। ঠিক আছে, এই লাইনটাকে পুরোটাকে ব্র্যাকেট করবে, ফ্রম আওয়ার হাউস পর্যন্ত এইটা ব্র্যাকেট করবে, এবং এটা আমরা কিন্তু ডেফিনেটলি বলবো এইটা স্প্লিটিং হবে। ওকে, our locality was predominantly, আমাদের এলাকাটা প্রধানত মুসলিম ছিল। predominantly মানে কি? প্রধানত, predominantly মুসলিম। ঠিক আছে, একটুখানি দীপ নিচে থেকে একটা লাইট নিয়ে আয় তো বাবা, কে দাও। এবার দেখো তাহলে our locality আমি বললাম, our locality was predominantly Muslim। predominantly মানে কি? প্রধানত। তাহলে এর সিনোনিমস কি আমাকে পরীক্ষায় জানতেও হবে। মেইনলি অথবা সিগনিফিক্যান্টলি, SIGNIFICANTLY, সিগনিফিকেন্টলি। তোমরা অনেককে জানলে অবাক হবে, মেইনলি মানে নেমলিও হতে পারে, NAMELY। তাহলে সিগনিফিক্যান্টলি কি? আমাদের ওই এলাকাটায় কারা থাকতো? মুসলিমরা থাকতেন। বাট দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, ওইখানে কিন্তু যথেষ্ট পরিমাণে, কোয়াইট মানে প্রচুর, কারা ছিল? হিন্দু পরিবাররাও ছিল। এখানে কোয়াইট বানানটা লক্ষ্য করবে, QUITE না, কোয়াইট। আবার QUIET, এই কোয়াইট মানে কি? শান্ত। ওই কোয়াইট মানে কি? শান্ত। এটা কোয়াইট, এটা হোয়াইট। ঠিক আছে, আর এইটা তো তোমরা জানো উচ্চারণ এক, কিন্তু বাংলা আলাদা, কিউট, নট কোয়াইট। সো ডোন্ট মেক কনফিউজড। ওকে, আচ্ছা এবার দেখো এরপর একটা খুব সুন্দর শব্দ আছে, যে ওইখানে হিন্দু পরিবারেরাও থাকতো। লিভিং, উচ্চারণ করো তোমরা, লিভিং কি আছে উচ্চারণ করো? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। amicably আর কি, amicably with their মুসলিম নেইবার্স। এবং হিন্দু পরিবারেরা বসবাস করত মুসলিম পরিবারদের সঙ্গে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ ভাবে। এই amicably কথার অর্থ কি বন্ধুরা? ফ্রেন্ডলি। খুব সুন্দর করে পড়বে। There were a very old mosque in our locality where my father would take me for evening prayers। লাইনটাকে ব্র্যাকেট করব, এটাও লিখবো আমরা স্প্লিটিং। একটা বহু পুরনো মস্ক বা মসজিদ ছিল আমাদের এলাকায়, যেখানে আমার বাবা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. I had not the faintest, faintest মানে কি? সামান্যতম ধারণা ছিল না of the meaning of the Arabic prayers chanted। ওই যে আরবি ভাষায়, উর্দুতে বা আরবিতে যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয়, সেই মন্ত্রগুলো কিন্তু জানতেন না। আচ্ছা,
তাহলে বললাম যে আমার সামান্যতম আইডিয়া ছিল না যে আরবিতে যে মন্ত্রগুলো উচ্চারণ করতো অ্যারাবিক প্রেয়ার্স চান্টেড, মুসলিমরা যে মন্ত্রগুলো আমরা অনেক সময় শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে কি হয়তো আমরা জানি না। আমরা সরস্বতী বন্দনার সময় যে মন্ত্র উচ্চারণ করি সেটাও জানি না, বা আমরা সূর্য প্রণামের সময় ওং ভূর্ভা স্বাহা তস্মবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ ওং জবা কুসুম শঙ্কাশন কশ্যপিং মহাদ্যতিং দন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মৈ দিবাকরম। এই যে গায়ত্রী মন্ত্র বললাম এবং সূর্য প্রণাম মন্ত্র বললাম, এর মানে কি যদি না জানি, অর্থ না জেনে মন্ত্র উচ্চারণ করার কোনো অর্থ নেই। জানি না আমরা অনেকেই, তাই না? কিন্তু কালামও তাই বুঝতেন না, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড। কিন্তু আমি এটা মেনে নিয়েছিলাম দ্যাট দে রিচড গড, যে সেই মন্ত্র উচ্চারণ করলে হয়তো ঈশ্বরের কাছে যাওয়া যায়। তাই তো আমরা তো তাই মনে করি, তাই না? When my father came out of the mosque, যখন আমার বাবা ওই বইয়ের দিকে তাকা, যখন আমার বাবা ওই মস্ক থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার, ওই প্রার্থনার পর মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজনেরা উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। ঠিক আছে, হ্যাঁ? মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে তো আমার বাবাকে বাটি বাটি জল দিত, কারণ হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, ওই আঙুলের অগ্রভাগটা তিনি ডুবিয়ে দিতেন ওই বাটির জলগুলোর মধ্যে, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং মন্ত্র উচ্চারণ করতেন, এটা মন্ত্র বলতেন, এটা ফু দিত। অনেকেই তোমরা ছোটবেলায় জল পড়া খেয়েছো, অনেকে ঝাড়িয়েছো, ঝাড়াওনি? তোমরা দেখবে তোমরা সুস্থ হয়ে যেতে। বলে না যে যদি মনে বিশ্বাস থাকে, তাহলে খুব সুন্দর ভাগবতম একটা শ্লোক রয়েছে যে পঙ্গু লঙ্গয়তে গিরি, অর্থাৎ যদি মনে বিশ্বাস থাকে পঙ্গু পাহাড়ে উঠতে পারে। আমাদের বিলিফ সিস্টেম এরকম। তোমরা আমার কাছে যারা পড়াশুনো করো, অফলাইন বলো অনলাইন পড়ো, যদি মনে তোমার ট্রাস্ট না থাকে, বিলিফ সিস্টেম না কাজ করে, আমি কেন স্বয়ং শিক্ষামন্ত্রী তোমায় পড়ালেও তোমায় ভালো রেজাল্ট করাতে পারবেন না। তোমার যেটা দরকার সেটা হচ্ছে রেসপেক্ট, তোমার স্যারের প্রতি কমপ্লিট ট্রাস্ট এবং বিলিফ, এইগুলো থাকতে হবে, তবেই তুমি রেজাল্ট ভালো করবে। তাই কালামের বাবা ওইখানে যখন বাইরে বেরোতেন, বহু লোক এরকম বাটি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতো, এবং সেই জল খেয়ে কি হতো দেখি, ডায়রিয়া হতো নাকি দেখি। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ইনভ্যালিড মানে কি, হ্যান্ডিক্যাপ্ট, পঙ্গু, পার্সন উইথ ডিসএবিলিটি, যেটাকে পিডব্লিউডি বলে, মানে পঙ্গু ব্যক্তিদেরকে ওই জল দেওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমার মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষজন আমাদের বাড়িতে আসতেন, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ দিতে, আফটার বিং কিওর্ড, তারা সুস্থ হয়ে যেত। ভাবা যায়, ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা হাসতেন সব সময়। ফাদার অলওয়েজ স্মাইল্ডটাকে ব্র্যাকেট করবে, এটা লিখবে সিপি, অর্থাৎ চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, and ask them to thank God বা thank Allah the merciful, এবং তাদেরকে বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাও, আমায় না। আর তুমি যদি ভুলবশত কাউকে একটা কিছু বলে দাও, যদি খেটে যায়, তুমি তো বাবা বাবা, তুমি একদম সাইনবোর্ড টানিয়ে দেবে, বাবা অমুক, বাবা তমুক, বাবার চমৎকার। কিন্তু কালাম ছোটবেলা থেকে what he had actually learned from the contributions from his father, যে never take credit on your shoulder. It is the God, with the grace of him, you are doing and you are helping others. The high priest of Rameshwaram temple, ওই রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন, তার নাম কি, পাকশি লক্ষ্মণা শাস্ত্রী। আবার বলছি, পাকশি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব কাছের বন্ধু ছিল। এই পাকশি লক্ষ্মণা শাস্ত্রীরই ছেলে রামানন্দ শাস্ত্রী, সে ছিল কার বন্ধু, কালামের বন্ধু। ও, কালামের একটা অটোবায়োগ্রাফি শুনেছিলাম গুলজার সাহেবের গলায়, কি সুন্দর, দারুণ, মানে এত টোনটা সুন্দর না। মানে যখন শিক্ষকটাকে একবার বলেছিলাম তোমাদের গল্প, যে একজন শিক্ষক তাকে মুসলিম বলে তাড়িয়ে দিয়েছিল, বা পিছনের বেঞ্চে বসতে বলেছিল, হিন্দু ছেলের পাশে বসতে দেয়নি, তখন শিক্ষকটা বলেছিল, ও কালাম,
I apologize to you. You taught me a great lessons. ইংরেজি সত্যি খুব সুন্দর একটা শব্দ যদি তুমি ফিল করতে পারো। Today you have widened my outlook. আমার দৃষ্টিভঙ্গি তুমি বদলে দিয়েছো। I thank you enough. Please forgive me, Kalam. Kalam কি বলেছিল? You are a teacher. You are my guru. Why you are asking for forgiveness? কেন আপনি ক্ষমা চাইছেন? I am sorry. You strengthen our relationship more. আপনি আমাদের সম্পর্কটাকে দৃঢ় করলেন। এটা কালাম, এটা পড়াশোনার আনন্দ, ইংরেজি বলার আনন্দ, ইংরেজি শেখার আনন্দ। এটা বুঝতে হবে। তোমাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে না সাবজেক্টটাকে ভালোবাসছো। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড, আচ্ছা ভিভিড মানে কি? স্পষ্ট, স্পষ্ট, ক্লিয়ার। মেমোরিজ, মেমোরি মানে কি? স্মৃতি, তাই না? দোকানে গিয়ে আমরা বলতে পারি কাকু 5 GB স্মৃতি কার্ড দাও, স্মৃতি কার্ড প্লিজ। অফ মাই আর্লি চাইল্ডহুড, দেখো ওয়ান অফ দি আছে বলেই কিন্তু মেমোরিটা মেমোরিজ হয়ে গেল। আমরা জানি বাক্যে ওয়ান অফ দি থাকলে নাউনটা প্লুরাল হয়ে যায়, যেমন ওয়ান অফ দ্য কিংস হবে, ওয়ান অফ দ্য বয়েজ হবে, এটা খেয়াল রাখবে। ইজ অফ দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, অ্যাটায়ার কথার অর্থ বেশভূষা। দুজনেই কিন্তু সাম্প্রদায়িকভাবে আলাদা আলাদা বেশভূষা পরা, তাই না? ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তারা কিন্তু আলাদা আলাদা ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ধর্ম নিয়ে আলোচনা করছেন। একবার বাবা লোকনাথ মক্কা শরীফ গেছিলেন হযরত মুহাম্মদের সঙ্গে দেখা করতে, তোমরা জানো কি? তা মক্কা শরীফে গিয়ে হযরত মুহাম্মদের সঙ্গে তিনি দেখা করেন এবং বাবা লোকনাথ তাকে গীতা পাঠ করে শোনায় এবং হযরত মুহাম্মদ তাকে কোরআন পাঠ করে শোনায়। They both realized that there was nothing in it and nothing different. There is only one truth revealed: to serve the people, love the people, do something for them. মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, তাহলে ঈশ্বরকে সব সেবা করা হবে। তখন একে অপরকে দে এমব্রেসড ইচ ওয়ান অফ দেম, একে অপরকে বা ইচ আদারকে তারা জড়িয়ে ধরে, আলিঙ্গন করে এবং ফিরে আসে। বাবা লোকনাথের গল্প এইটা। তিনি একজন অবতার ছিলেন, ঈশ্বর প্রদত্ত ছিলেন, একজন গড সেন্ট। তো তার স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করতেন। when I was old enough to ask a question, I asked my father about the relevance of prayer. দেখো খুব সুন্দর লাইন আছে, লাইনটা বুঝবে। when I was old enough to ask question, যখন আমি যথেষ্ট বড় হয়েছি প্রশ্ন করবার মতন। এখনকার দিনে কিন্তু প্রশ্ন করবার মতন বয়স লাগে না। ছোট ছোট বাচ্চাদের বাবা আমাকে ভুংমাং প্রশ্ন করে, আই লাভ ইউ মানে কি? কেন রে? না বলবো। বাচ্চারা তো বোঝে না, বাচ্চারা যা তা প্রশ্ন করে। দেখো কালাম ছোটবেলা থেকে কি শিখলেন? দেখো অনেক সময় অনেক শিক্ষককে অনেক ছাত্রছাত্রীরা ভুংমাং প্রশ্ন করে, মানে ভাবে কি খুব স্মার্ট হয়ে গেছি। আলটিমেট এই কোশ্চেনটা শুনে শিক্ষক মনে মনে কিন্তু বুঝছেন তুমি কোন পরিবার থেকে বিলং করো। এটা বুঝতে হবে। তোমার শব্দ চয়ন, তোমার ব্যবহারে তোমার পরিচয়টা মনে রাখতে হবে। তো যথেষ্ট বড় হয়েছে প্রশ্ন করো, তারপরে প্রশ্ন করেছে যে রেলেভেন্স মানে ইম্পর্টেন্স, গুরুত্ব। কেন আমরা প্রার্থনা করি বাবা? আমরা এত প্রার্থনা, আমরা মন্ত্র উচ্চারণ কেন করছি? মাই ফাদার টোল্ড মি, আমার বাবা বলেছেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। দেখ বাবা, প্রার্থনায় কোনো অদ্ভুত কিছু নেই। Rather, prayer made possible a communion of spirits, of the spirits between people. আচ্ছা ধর এই একটা মানুষ, এ মুসলিম, এও মুসলিম, তাই না? এই দুজনে মিলে মসজিদে যাচ্ছে। কি করতে যাবে? দুজনে মিলে নামাজ পড়তে যাবে। তাহলে এদের সম্প্রদায়টা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এদের মধ্যে এদের নামাজের পরে দেখবে একে অপরকে কি করছে? আলিঙ্গন করছে, জড়িয়ে ধরছে। তাদের একটা গোষ্ঠী সম্পর্ক তৈরি হলো, কমিউনাল অফ স্পিরিটস, তাই না? হিন্দুরা একই রকম ভাবে দুজনেও, এও তারকেশ্বর যাচ্ছে, এও তারকেশ্বর যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, দুজনে মিলে বলছে। কেন? সম্পর্ক তৈরি হচ্ছে। একটা আলাদা ধর্ম, মানুষের মধ্যে আত্মায় আত্মা সম্পর্ক কিচ্ছু নেই। ধর্ম মানে গোষ্ঠী তৈরি করা।
সম্পর্ক তৈরি করা। ধর্ম কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে, মনে রাখবে। আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের যে মোনোটোনাস দিকগুলো রয়েছে, যে আমাদের দৈনন্দিন জীবনে একঘেয়েমি দিকগুলো রয়েছে, সেগুলো কাটাতে কিন্তু ধর্ম। আমরা যখন সব কিছুর ঊর্ধ্বে কোনো পথ পাবো না, তখন কে আসবে? ধর্ম, ঈশ্বর। কোনো পথ নেই, তুমি ঈশ্বরের কাছে গেলে দেখবে ইউ কুড ফিল প্লিজড, ইউ কুড ফিল প্লেজার্ড, তাই না? তুমি ফিল করতে পারবে একটু ভালো লাগছে। এই জন্য ধর্ম, এই জন্য সংস্কৃতি, বুঝবে? when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said you transcend your body, তুমি তোমার মানে তোমার দেহটাকে পরিবর্তন করো and become the part of the cosmos. কসমস মানে ব্রহ্মাণ্ড। কসমস মানে মাংসের সেই কসকস নয়, কসমস মানে ব্রহ্মাণ্ড। তুমি এই ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও, which no divisions of wealth, age, caste and creed, যেই অংশটা না বোঝে না অর্থ, বয়স, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ঈশ্বরের কাছে সমান। বিভিন্ন মন্দিরে আমরা দেখি যে 500 টাকা ডালা দিলে হয়তো আমরা বিভিন্ন মন্দিরে দেখি যে 500 টাকার ডালা দিলে আমাকে ভগবানকে সামনে থেকে দেখতে দেবে, আর কম পয়সা ডালা দিলে হয়তো ভগবানকে আমাকে দূরে থেকে দেখতে হবে। আমার প্রশ্ন সেই মন্দির কর্তৃপক্ষের কাছে, ভগবান কি ডালা দেখে আমাদের ভালোবাসবেন? অনেকে আছে হয়তো ভগবানকে শুধু মন থেকে ডাকেন। ভগবান না কোনো অর্থ বোঝেন, ভগবান না কোনো সম্পত্তি বোঝেন, ভগবান তুমি তোমার স্ট্যাটাস বোঝে না, তুমি 4 চাকায় করে এসছো না পায়ে হেঁটে গেছো, তুমি ভগবানকে কতটা ভালোবাসছো এবং সেই ভালোবাসা দ্বারা অপরকে কিভাবে উপকার করতে পারছো সেটা ভগবান দেখে। বুঝতে পেরেছো? ভগবান বোঝেন যে আমি বহু কষ্ট করে এই পৃথিবীতে এই মানুষদেরকে তৈরি করেছি। মানুষদেরকে তৈরি করার পেছনে উদ্দেশ্য একটাই ছিল, যাতে এই মানুষগুলো অন্যকে সাহায্য করতে পারে। আর আমরা উই আর রেডি উইথ আ বাম্বু। তো আজকের টেক্সট এই পর্যন্তই পড়লাম। আরো কিছু গ্রামার এখানে হতে পারে, একটু বলে দিই। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল থেকে ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার পর্যন্ত, ফাদার্স পর্যন্ত এটাও স্প্লিটিং হবে এবং কমপ্লেক্স সেন্টেন্স দুটোই হবে। ঠিক আছে? when I was old enough to ask questions থেকে relevance of prayer পর্যন্ত এটা স্প্লিটিং হবে। ঠিক আছে? এবার দেখো rather prayer made possible, এখান থেকে between people পর্যন্ত দাগাবে, এটা ভয়েস চেঞ্জ হবে। ঠিক আছে? ওকে, এবার তার উপরের প্যারায় আসো। many of them offered bowls of water to my father, দেখেছো? many of them offered bowls of water to my father who would dip his fingertips in them and say a prayer, দেখেছো? পুরো লাইনটাকে ব্র্যাকেট করো, এটা লিখবে তোমরা কি বলো? কি লিখবে? স্প্লিটিং। তারপরের লাইনটাকেও ব্র্যাকেট করবে, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এটাকেও করবে ভয়েস চেঞ্জ, এটাকে আবার স্প্লিটিং করো না। তারপরের লাইনটা ইনভ্যালিডস পর্যন্ত, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস, এই কিওয়ার্ড পর্যন্ত দাগাবে, লিখবে কমপ্লেক্স সেন্টেন্স, লিখবে স্প্লিটিং, লিখবে ভয়েস চেঞ্জ। 3টে গ্রামার হবে। তাহলে আমি বারবার করে বললাম যে আমরা এই 3টে মোস্টলি হয়তো 4টে প্যারা পড়েছি। এই 4টে বা 3টে প্যারা পড়ে, 3টে না 3টে প্যারা পড়েছি। তো 3টে প্যারা আমরা কিভাবে পড়লাম? একজনকেও আমি আউট অফ সিঙ্ক হতে দেখিনি, সবাই এনজয় করেছে, আমি চোখ মুখ দেখলে তো বুঝি। এইভাবে বুঝতে পারবে, দেখবে এটা কিন্তু অনেকটা আধ্যাত্মিক কথাবার্তা। ঠিক অতটা তোমাদের মতন ছেলে মেয়েদের কাছে ভালো লাগারই না লাগারই কথা, তবুও তোমরা খুব মন দিয়ে শুনছো। তখন শুনবে যখন তোমরা রিলেট করতে পারবে নিজের সঙ্গে, তাই না?